বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরো একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো সকালবেলা এখন দিনটাকে শুরু করছি আর কি। একটু আগে একটা ফ্লাইট গেল, ফ্লাইটটার আজকে খুব সুন্দর একটা ভিডিও নিতে পেরেছি, যদিও মাঝখানটা একটু হেজি হয়ে গেছে আর কি, তবুও খুব সুন্দর করে ভিডিওটা নিতে পেরেছি। তার কারণ হচ্ছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে অনেকেই বাইরের থেকে আছেন, তাদের সাথে যখন আমার কথা হয় আমি বলি আমার বাড়ির ছাদের উপর থেকে ফ্লাইট যায়, তো সেটা তো দেখানো যায় না, তাই ব্লগে দিয়ে দিলাম, তারা দেখবেন নিশ্চয়ই। এটা কিন্তু বেশ রাত্রেবেলা আরো ভালো লাগে। আমরা এখানে যেহেতু এয়ারপোর্টে খুব কাছাকাছি থাকি, যখন বেরোই দেখাবো, আজকে একটু বেরোনোর কথা আছে বিকেলে, তো অনেকে না দেখি রাস্তার ধারে দাঁড়িয়ে একটু উঁচু জায়গার উপরে দাঁড়িয়ে ফ্লাইট দেখেন, তো মনে হয় যে টিকিট সিস্টেম করলে আমাদের ছাদে ওঠে আরো ভালো দেখতে পাবে, বসার জায়গা করে দিলে। যাই হোক, জোক সাপাট আর কি। চলুন দিনটাকে আজকে শুরু করছি। গাছগুলোর কিন্তু অবস্থা সত্যি ভালো না, 3-4 দিনের মধ্যে যে এত ডিটোরিয়েট করবে ভাবতে পারিনি। আর আজকে সকাল থেকে ক্যাঁ 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 আওয়াজ। আমার পাখির বাচ্চাগুলোর কি করছে, ওরা একটু বড় হলে না হাড়ির থেকে বেরিয়ে যায়, ওদের মারা আবার ডিম দেয়, সেই জন্য ওদেরকে বের করে দেয় হাড়ির থেকে। তো ওরা এখনো অত বড় হয়নি যে ওর মা আবার ডিম দেবে, খাঁচা থেকে মানে হাড়ির থেকে ওদেরকে বের করে দিয়েছে। এবার ওরা খেতে পারছে না, বাবাটা দাদা দিদিরা যা খাওয়াচ্ছে মা তো খাওয়াচ্ছে না, এবার তার জন্য ট্যাঁ ট্যাঁ করে ডেকে যাচ্ছে। তো আমি আবার একটা হাঁড়ি আমার হাজবেন্ডকে বলে আনালাম, দিয়ে দিলাম। ওর মাটা কিরকম বলছে, সাথে সাথে ফাঁকা হাঁড়িটার মধ্যে ঢুকে গেল, আর ওদেরকে তুলে পুরোনো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার ওর মাও খাওয়াচ্ছে, বাবা খাওয়াচ্ছে। আসলে ওরা হাঁড়ির থেকে বেরিয়ে না খাঁচার মধ্যে খুব একটা ভালো ঘুমোতে পারে না, সেই জন্য আবার হাঁড়িতে দিয়ে দিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো, এখন আবার কম ডাকছে একটু। তো যাই হোক, এইসব নিয়েই হচ্ছে আমার জীবন আর কি। তবুও আমি মানে কি বলবো, নিজের এটা ভালো লাগে যে ওরা তো অবলা, তবুও ওদের ভাষাটা, ওরা কি চাইছে, কি বলতে চাইছে, অ্যাটলিস্ট এইটুকু যে আমি বুঝতে পারি, এইটুকু যে ওদের পাশে থাকতে পারি, এটা আমার খুব ভালো লাগে। অনেকে শুনেছি এতটুকু বোঝেন না, কিন্তু আমি খুব মাইনিউটলি ওদেরকে অবজার্ভ করি বলে ওদের বিভিন্ন যে ভাষাটা প্রবলেম অসুবিধা একটু হলেও আমি বুঝতে পারি আর কি। তো যাই হোক, দিনটাকে শুরু করছি, বারবার বলছি। আজকে আমার উঠতে দেরি হয়েছে, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো দেখুন আজকে আমাদের বাড়িতে ব্রেকফাস্টে তো এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আর কি। আজকে না খুব গরম লাগছে, এই যে দেখুন, বললাম না আমার বর যেদিনকে বাড়িতে থাকে, এই যে স্ট্যান্ডটা কোথায়, ওই পেছনে রয়েছে, এই যে এইখানে রয়েছে, নিয়ে আসছি পরে। যেদিনকে আমার হাজবেন্ড বাড়িতে থাকে সেদিনকে লুচি পরোটা এইসবই হয়। তো ওদের সববার খাওয়া হয়ে গেছে, আমার উঠতে একটু ছুটির দিনে একটু দেরি করে উঠি আর কি, একটু রাত করে শুই, সেই জন্য আমি একমাত্র বাকি আছি। এই লাস্ট আমার ব্রেকফাস্ট হবে আর কি, তারপরে মা দুপুরে রান্না বসাবে। আর আজকে বিকেলে ভাবছি একটু বেরোবো, একটু কাজ আছে, দরকার আছে, তো সেই জন্য চটপট, মানে সকালটা শুরু হয়েছে দেরিতে, কিন্তু বাদ বাকি সকালটা তাড়াতাড়ি চালাতে হবে আর কি। চটপট ব্রেকফাস্টটা করে নিই। তো এখন চলে আসছি লাঞ্চে। আজকে আবার যে গরমটা পড়েছে না, বেশ মালুম দিচ্ছে গরমটা। মাঝখানে একটু কমেছিল এক সপ্তাহ, আবার যে যার মতো মানে আগেকার মতো অবস্থা আর কি। আজকে একটু মেনুটা দেখাই। আজকে বেশ আমাদের সেই ট্রিপ ফিলটা দিচ্ছে আর কি, মানে ভাত ডাল ভাজা চিকেন চাটনি, মানে এরকম আমাদের জেনারেলি হয়েই থাকে, কিন্তু সদ্য ঘুরে এসেছি তো যেন মনে হচ্ছে আজকে আবার সেই ট্রিপের ফিলিংটা। তো এখানে দেখাই আমার থালাটা, ভাত আছে অ্যাজ ইউজুয়াল, উচ্ছে আলু সিদ্ধ। ওর থালাটা অনেক দূর হয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে ওর থালা। আর ডাল আছে, মুগের ডাল, চিকেন আছে, আর এখানে আছে আমের টক। আর দইগুলো বার করো, টক আর মিষ্টি দু রকমের দই। আর ওই যে দেখুন আমাদের এখানের রসরাজ, তাই তো, রসরাজ বলে খুব ফেমাস একটা দোকান আছে, সেই দোকানের একটা মিষ্টি ও খুব ভালো খায়, কি নাম, নলিনী, আমি মালিনী বলছিলাম, মোহিনী, সরি
মোহিনী, মালিনী, নলিনী, কত কিছু। মোহিনী মিষ্টিটা খুব ভালো খায় ও, ওটা এনেছে। আর এই যে টক আর মিষ্টি দই, দু রকমের। সেই জন্যই বলছি পুরো একদম সেই সদ্য ট্রিপ থেকে এসেছি তো, সেই ট্রিপ ভাইবসটা লাগছে। বাবা অলরেডি খেতে বসে গেছে, মা বসছে, ও বসছে, আমিও বসছি আর কি। খেয়ে দিয়ে উঠে একটু বেরোনোর ব্যাপার আছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ভালো লাগছে না এই গরমের মধ্যে। তবুও ঠিক আছে, খাওয়া যাক, তারপরে দেখছি। তো গাড়িতে উঠে গেছি, একদম পুরো গলদঘর্ম অবস্থা, বৃষ্টি আসবে, মেঘলা হয়ে এসছে। তো আজকে বাবা যাবে না, আজকে মা যাচ্ছে। এই যে মা, একটু দেখা দাও এইখানে, আর ও যাচ্ছে, তাকাও। তো চলুন আজকে বউবাজারেই যাব, কাজেই যাব আর কি। তো আপনাদের একটা গ্লিম্পস দিয়ে দেবো এই ব্লগে, আর একটা ডিটেলস ব্লগ আসবে। চলুন, আমার টাইম হয়ে গেছে, কথা না বাড়িয়ে রওনা দিই। তো আমার কাজ হয়ে গেল আর কি। আমি এসেছিলাম আরপি শ জুয়েলার্স, সেখানে এসেছিলাম। এখন দেখুন আদি মোহিনী মোহনের এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাবেন নিশ্চয়ই। এই যে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, আর এপাশে পড়বে ঠনঠনিয়া কালীবাড়ি আর কি, সোজা গিয়ে বাঁ হাতে। তো রাস্তাটা পুরো এই কদিনে মুখস্থ হয়ে গেছে। আজকে আমার কাজের ইনভিটেশন ছিল আরপি শ জুয়েলার্সে, এই প্রথম কাজ করলাম। ওনাদের কোঅপারেশনস খুব ভালো, ভালো লেগেছে, স্টক কালেকশনস সব কিছুই আর কি। তো কাজ করে এখন বাড়িতে যাচ্ছি। একভাবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, পাটা একটু ব্যথা করছে, যদিও আমি যখন কাজ করি তখন মানে না ব্যথা ট্যাথাগুলো অতটা মাথায় ঢোকে না। তারপরে যখন গাড়িতে উঠি তখন মালুম হয় আর কি। মানে এমনিতেও আমি শোনা ভীষণ ভালোবাসি, আর এটার উপরে নিজের একটা কেরিয়ার শুরু করেছি আর কি। তো যার জন্য আমার ভীষণ ভালো লাগে পছন্দের জিনিসের উপর কেরিয়ার করলে আর কি। তো এই যে দেখুন এখানে ঠনঠনিয়া কালীবাড়ি আসবেন, দেখাচ্ছি আর কি। চলুন বাড়ির পথে ফেরা যাক। দেখুন ঠনঠনিয়া কালীবাড়ি আসছে। আপনাদের কারোর যদি মানে এই যে ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি, এই যে দেখুন এইটা বাদ দিয়ে পয়েন্ট আউট করছি, এইটা সিগন্যাল খেলাম এখানে, আরেকটু আগে খেলে ভালো হতো, পরিষ্কার দেখাতে পারতাম। এই যে দেখুন পার হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি। এখান থেকে না দেখা যায় না, শনিবার, সেই জন্য এখানে সব কিছু পাওয়া যায়, ফুল, মিষ্টি, শাড়ি, জামা কাপড় সব। সিগন্যালের থেকে এই বাড়িটা যখনই, এখন তো এখানে কাজ করছি, যখন যাতায়াত করি এই বাড়িটা দেখি, এত ভালো লাগে। বাড়িটার বাইরেটা এখনো সেই মানে পুরোনো আমল। দেখুন খড়খড়ির জানলা, আমি যদিও পারমিশন নিয়ে তুলছি না, এটা উচিত না, তবুও দূর থেকে তুলছি, কাউকে দেখা যাচ্ছে না। কিন্তু বাড়ির ভেতরে এসি, দেখুন গাড়ি বারান্দা, এই যে দেখুন কলকাতার, উত্তর কলকাতার সমস্ত বাড়িগুলোতে এখনো কিন্তু সেই গাড়ি বারান্দা, খড়খড়ির জানলা, কিন্তু তার মধ্যে এসি বসানো, ভালো লাগে বেশ। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ একদম ফ্রেশ হয়ে গেছি। যদিও এই কাজলটা আমি বলি না, এই কাজলটা কিন্তু খুব সহজে রিমুভ হয় না, আর একটু ভালোভাবে রিমুভ করব। আর এখানে আমার ব্লগ এডিটিং চলছে, এই যে তার সাথে দেখুন আজকে আমাদের এখানে খুব সুন্দর একটা কি বলবো মানে দোকান আছে, একটা পেট্রোল পাম্পের সাথেই একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, সেইখান থেকে একটু টেস্ট করলাম। অনেক আগে এখান থেকে খেতাম, আমি যখন কলেজ লাইফে টিউশন নিতাম আর কি, তখন বাবার সাথে বেরা স্যার, আমার যারা ক্লাসমেট দেখছে তারা মনে করতে পারবে, বেলঘড়িয়াতে বেরা স্যারের কাছে আমি মেকানিক্যাল পড়তে যেতাম। যেহেতু আমি বিটেক আইটি নিয়ে পড়েছি, আমাদের ফার্স্ট মানে ইয়ারে আর কি মেকানিক্যালটা ছিল, তো বেরা স্যারের কাছে আমি পড়তে যেতাম। ফেরার পথে বাবার কাছে গাড়ি নিয়ে যেতাম, বায়না থাকতোই যে এই জ্ঞানীর পেট্রোল পাম্পের এই রেস্টুরেন্ট থেকে আমাকে চানা মশলা আর রুটি কিনে দিতে হবে। তো ওগুলো হচ্ছে স্মৃতি। তারপরের থেকে কলেজ ছাড়ার পর থেকে আর খুব একটা ওই দোকান থেকে কেনা হয় না। আজকে ভাবলাম ওখান থেকে একটু কিনবো, হয়েই যাক আর কি।
হওয়া যেতেই পারে। তো চলুন চটপট খেয়ে নিই। আর এরপরে এডিটিং এখনও বাকি আছে গয়নার ব্লগের, রাত্রে এডিটিং করে সকালে পাবলিশ করব, তাই জন্য একটু চাপে আছি, ফাইলগুলো না ওলট পালট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরও অনেক বেশি বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড গুড নাইট।